সরকা মেডিকেল সেন্টারে আঘাত ও ক্ষয়ক্ষতি। ইরান বীরশেবা শহরের সরকা হাসপাতালে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনে এর ফলে হাসপাতালের এক অংশ ধসে যায়, জানালা ভেঙে যায়, সম্মুখে ও আগুন দেখা যায়। আহতের সংখ্যা প্রায় 70 থেকে 71 জন। যদিও জীবনহানি হয়নি, হাসপাতাল আগেই রোগীদের নিচে সরিয়ে নেওয়া তা বড় দুর্ঘটনা থেকে রক্ষা করেছে। হাসপাতালে পরবর্তীতে প্রয়োজনীয় রোগী নেওয়া বন্ধ করেছে। ইসরায়েলের পাল্টা বিমান হামলা। পাল্টা ধাপে ইসরায়েল ইরানে পারমাণবিক কেন্দ্রগুলোতে, বিশেষ করে আরাক হেভি ওয়াটার প্ল্যান্ট এ আক্রমণ চালিয়েছে, যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে বড় ধরনের আঘাত করেছে। আহত ও প্রাণহানির তথ্য। ইরানের হামলায় বীরশেবায় 71 জন আহত হয়েছে, কিন্তু কোনো মৃত্যু হয়নি। অন্যদিকে ইরানের বিমান হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থানে 24 থেকে 26 জনের মতো প্রাণ গেছে এবং 240 থেকে 271 জন আহত হয়েছে, অন্তত, যেখানে 40 জনের তীব্রভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে। নেতাদের প্রতিক্রিয়া। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আধুনিক হিটলার হিসাবে উল্লেখ করেছেন এবং তার শাসন ব্যবস্থা মুছে ফেলার ইঙ্গিত দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আমরা তেজোর প্রতিশোধ নেব। তারা ভয় পাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সাময়িক পদক্ষেপ নেবে কিনা, সঙ্গে কূটনৈতিক পথও খোলা থাকতে পারে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও পরিস্থিতির গুরুত্ব। রাশিয়া, চীন, ইউরোপের দেশগুলো একযোগে শান্তির আহ্বান জানাচ্ছে এবং মধ্যস্থতার চেষ্টা করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সতর্কতা আসছে, যেমন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়তে পারে। ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধজাহাজ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে, যা এই যুদ্ধ আরও বড় আকার নিতে পারে তা